হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি। তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এত যত্ন এবং সময় দিয়ে তোমাদের জন্য গল্প তৈরি করি, এই উপলক্ষে তো একটা লাইক করাই যায়, তাই না? এটা কথা মনে রাখবে, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ওই ওর করছি। ওই আর কত ঘুমাবি? ওর তোর না আজকে কলেজ আছে? ধুর, প্রতিদিন সকালবেলা এই কথাটা বলেই আমার মাথা গরম করে দাও তুমি। ভালো লাগে না। ভালো না লাগলেও যেতে হবে। ওর তাড়াতাড়ি। আমি রাফসান। আসলে আমার কলেজে যেতে বা কাজ করতে কোনোটাই ভালো লাগে না। আমার শুধু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে মন চায়, কিন্তু বাবা আমাকে ঘুরতেই দেয় না। তাই এখন কলেজ আমার কাছে শত্রু মনে হয়। কিন্তু প্রতিদিন সকালবেলা মা আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। কি আর করার, অনিষ্ট সত্ত্বেও যেতে হয়। এভাবেই চলছিল আমার জীবন। হঠাৎ রাফসান, বাবা রাফসান, কি মা বলো? আর কত ঘুমাবি বাবা? 11:30 বেজে গেছে তো। কি? না, আমার ক্লাসটা 11টায় ছিল। আর একটু আগে ডেকে যাওয়ার জন্য। আমি ইচ্ছে করেই ডাকিনি। মানে? কিন্তু কেন? আজকে তোর কলেজে যেতে হবে না। আজ সূর্য কোন দিকে উঠেছে না? কেন পূর্ব দিকে? সেই মা প্রতিদিন কলেজে যাওয়ার 1 ঘন্টা আগে আমাকে ডেকে দিত, সেই মা আজ কলেজে ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা পর ডেকে দিল। তার উপরে আবার বলছো আজ ক্লাসে যেতে হবে না। ব্যাপার কি মা? তা না, কিছু না। আজ তোকে নিয়ে একটু শপিং এ যাব, তাই কলেজে যেতে বারণ করেছি। শপিং করতে? কিন্তু কেন? আমরা কি কোথাও যাচ্ছি নাকি? হ্যাঁ, কোথায়? আমাদের ছোট ছেলের জন্য বউ খুঁজতে যাব। মানে এই ছোট ছেলেটা আবার কি? তুই আমাদের ছোট ছেলে। তাহলে বড় ছেলেকে? তুই এ কেমন বিচার? আচ্ছা বাদ দাও, আমি কবে বললাম যে আমি বিয়ে করব? কোনোদিন বলিসনি তো। তাহলে আমার জন্য মেয়ে দেখার বুদ্ধিটা মাথায় কে দিয়েছে? তোর উমর একটু বেশি হয়ে গেছে, তাই এই বুদ্ধিটা বের করেছি। মানে কেউ রৌরি করছে? কেউ না, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি যাব না মা, আর এ বিয়ে করব না। তুই করবি না, তোর বাবা করবে না। বাবা পাশের রুম থেকে আমার রুমে এসে বলল কথাটা। যাও যাও, এতদিন আমার মাকে অনেক কষ্ট দিছো, এখন আর একটি বিয়ে করে এনে আমার মাকে একটু রেহাই দাও। তো আব্বাজান, এই কেসটা তো আপনি করলেও পারেন। মানে? আপনি তো একটা বিয়ে করে আপনার মাকে একটু রেহাই দিতেও পারেন আব্বাজান। আমি পারবো না। রফসান, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, শপিং থেকে এসে আমরা মেয়ের বাসা যাবো। এই কথা বলেই বাবা মা দুজন আমার রুম থেকে বের হয়ে গেল। কেমনটা লাগে বলেন তো? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এসে বলে মেয়ে দেখতে যাবে। যাই, যা হবার হবে। তারপর বিকেলের দিকে আমরা মেয়েদের বাসায় যাবার জন্য বের হলাম। কিছুক্ষণের মধ্যে চলেও আসলাম। তারপর রুমে ঢুকতেই তো আমার মাথা ঘুরতে লাগলো। কোনটা মেয়ে কোনটা মেয়ের বোন সেটাই বুঝতে পারছি না। সকলে এমন ভাবে সাজছে যে মনে হচ্ছে আমাকে বিয়ে করার জন্য সবাই লাইন ধরে আছে। আমার এদের ভিতরে কাউকে বেছে নিতে হবে। যদি এমনই হয় তাহলে কাকে ছেড়ে কাকে বেছে নিব? সবাই তো সবার চেয়ে সুন্দর। যাই হোক, তারপর আমি রুমে এসে বসলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল মেয়েকে নিয়ে আসলো না। আমার তো মাথা গরম হতে লাগলো, তাই বাধ্য হয়ে মাকে বললাম, মা এরা মেয়েকে আনছে না কেন এখনো? বাহ বাহ, ছেলের আমার তর্স হয়েছে না বুঝি? কি যে বলো মা। আচ্ছা আচ্ছা, লজ্জা পাস না, আমি আনতে বলছি মেয়েকে। তারপর মা ওদের মেয়েকে নিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর ইয়া বড় ঘন্টা দিয়ে মেয়ের দুই পাশে দুইজনে ধরে নিয়ে আসতে লাগলো। তারপর আমাদের শরবত খাওয়ানো হলো। কিছু কথাবার্তার পর আমাকে আমার হবু শ্বশুর মশাই মেয়ের সাথে পাশের রুমে পাঠিয়ে দিল।
কিন্তু রুমে আমার জন্য কি অপেক্ষা করছিল আমি নিজেও জানতাম না। ওই মিয়া ওই, মেয়েটা আমার কলার ধরে বলছে, আরে আরে কি করছেন? আপনাকে চেনা চেনা লাগছে, ওই যেন দেখেছি মনে হচ্ছে। ওই আপনি নাকি আমাকে ভালোবাসেন? আরে আজব, আপনাকে তো আমি ঠিক মতন চিনি না, ভালোবাসবো কেমনে? তাহলে আপনার বাবাকে আমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে কেন পাঠাইছেন? কি? আমি বাবাকে বিয়ের প্রস্তাব পাঠাইছি? কবে? গত পরশু। আমি কেন আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাতে যাব? আজব তো। আচ্ছা বাদ দেন, যা আবার হইছে। আপনাকে আমার ভালো লাগছে, তাই আপনাকে আমি বিয়ে করব। আপনার কোনো আপত্তি আছে? আমাকে ভালো লাগছে? মোটেই না, আপনার মতো ডাকাত মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না আমি। ওকে, নো প্রবলেম। চলেন বাইরে যাই। আর বাইরে যাইয়ে এমন ভাব করবেন যেন আপনার আমাকে খুব ভালো লাগছে। কিন্তু এটা তো সত্যি নয়। ওই দেব না একটা চটকো না মাথার উপরে। ওই শোন, তুই শোন, বাইরে গিয়ে যদি বিয়ে ভাঙার চেষ্টা করিস ওখানে পুঁতে দেব, মনে রাখিস। ও আল্লাহ রে, এ কোন মেয়ের পাল্লায় পড়লাম। তারপর আর কি করার, বাইরে এসে এমন ভাব নিলাম যে সবাই ভাবলো মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তাই বিয়ের বাকি কথা ফাইনাল করে নিল, বিয়ের তারিখও ফিক্সড করে নিল। তারপর আমরা বাসায় এসে পড়লাম, বাসায় এসে বাবাকে ধরলাম। বাবা, রে বল। বাবা, আমি এটা কি শুনলাম আজকে? কি শুনছিস? তুমি নাকি ওই মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছো, তার উপরে এটাও বলছো বলে যে ওই মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ, যাই সত্যি তাই তো। মানে কি সত্যি? কিসের সত্যি? তুই ওই মেয়েকে ভালোবাসিস না? আরে ওই মেয়েকে তো আমি চিনি না, ভালোবাসবো তো দূর। তাহলে সেদিন যে দেখলাম। কি কি দেখেছো সেদিন? সেদিন যে দেখলাম তুই আর ওই মেয়েটা একসাথে বসে হাসাহাসি করিস। কি? কবে দেখেছো আর কোন জায়গায়? ওই যে ওই রেস্টুরেন্টে। বাবা তুমি পারো বটে। ওই দিন ওই রেস্টুরেন্টে কোনো সিট খালি পাচ্ছিলাম না, হঠাৎ দেখি ওই মেয়ের সামনে সিটটা খালি আছে, তাই ওই জায়গায় বসছি। তাহলে তো ঠিক আছে, এটা সিটটা খালি ছিল, তুই গিয়ে সিটটা বুকিং করে দিলি। দূর হ বাবা, মজা করো না তো। আচ্ছা, তাহলে যদি হাসাহাসি করছিলি, ওই মেয়েটা কানে হেডফোন লাগিয়ে কার সঙ্গে যেন কথা বলছিল আর হাসছিল, ওর কথা শুনে আমারও হাসি পাইছিল। ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা, যাওয়ার হয়ে গেছে। মেয়েটা কিন্তু অনেক সুন্দর আছে, বিয়ে করে ফেল। এখন কি না করার কোনো উপায় আছে? কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না, কিন্তু মেয়েটা অনেক সুন্দর আছে তাই রাজি হয়ে গেলাম। কয়েকদিনের ভিতরে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম রাতে আমি একটু কাশি নিয়ে রুমে ঢুকলাম। কিছু বলবা? না মানে আপনার নামটা? ওই ওয়েট, আমাকে আপনি বলবা না। ওকে ওকে। তুমি আমার নাম জানো না? না। কি মানুষ তুমি, নিজের বোন নাম জানো না? আমি তো আমার নিজের নামই মনে রাখতে পারি না, মাঝে মধ্যে আমি নিজে কনফিউজ হয়ে যাই আমার নাম নিয়ে। আচ্ছা যাই হোক, আমার নাম রিয়া। অনেক সুন্দর আপনার নামটা। তোমার নাম? রাফসান, তাই তো? বাহ, তুমি তো দেখি সবই জানো। যাকে ভালোবাসি তাকে যদি ভালো করে না চিনি তা কি হয়? ওই কি হলো, কি দেখছো? আমাকে তুমি ভালোবাসো? অনেক, এই কয়দিনে অনেক ভালোবেসে ফেলছি আমার বরকে। কিন্তু কেন এত ভালোবাসো আমায়? কেন ভালোবেসেছি বলতে পারবো না, যদি বলো কতটুকু ভালোবেসেছি বলে বুঝতে পারবো। কতটুকু ভালোবাসো আমায়? যতটুকু ভালোবাসলে তোমাকে ছাড়া থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যতটুকু ভালোবাসলে তোমার সাথে একদিন কথা না বলে চোখের কোণে পানি এসে যাবে, ততটুকু
যতটুকু ভালোবাসলে তুমি না খেয়ে দূরের কথা অল্প খেয়েছো শুনলে আমার গলা দিয়ে খাবার নামবে না, ততটুকু। খুব ভালোবাসো আমায়, ছেড়ে যাবে না তো? কোনোদিন না। আই লাভ ইউ বউটা আমার। আই লাভ ইউ টু মাই বয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস। সো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। এবং এটি অনেক আগের গল্প, এটিকে রিমেক করে ছাড়া হয়েছে। সো এক্ষেত্রে ভয়েস ওভারটা ভালো ছিল না। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি অনেক আগের গল্প তো, ওই সময়ের ভয়েস ওভার ছিল এটা।